হ্যালো গাইস, ফাইনালি চলে এলাম বড় চিমনি মোটর কয়েল করার পদ্ধতি। আজকে এই ভিডিওতে পুরো সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখতে থাকো। এখানে চারটে করে কয়েল, রানিংয়ে চারটে, স্টার্টিংয়ে চারটে সেট আমি আগে থেকে গুটিয়ে নিয়েছি। চিপ পেপারগুলো আগে থেকে কেটে নিয়েছি, মোটরে ভরে নিয়েছি। কীভাবে খুব সহজে চিমনি বড় মোটর করার পদ্ধতি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা কিন্তু আমাদের ছোট কয়েল, মাঝখানে দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরে ঢোকাতে হলো। ঠিক আছে, আগে থেকে আমি চিপ পেপার কেটে নিয়েছি। খুব সহজে বসাতে পারবে। কত সুন্দরভাবে বসে গেছে। ডান দিকে একটা, বাঁ দিকে একটা, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। জাস্ট আমি এরকম কয়েলটা সুন্দর করার জন্য বেঁধে নিলাম। এরকমভাবে পরস্পর 4 জায়গায় কয়েল বসিয়ে নেব। আমার আগে থেকে আমি এখানে কয়েল গুটিয়ে নিয়েছি। সিম্পলভাবে এরকমভাবে আস্তে আস্তে করে কয়েলগুলো বসিয়ে নিতে হবে, নিলে আমাদের সুবিধা হবে। অনেকে কি করে, ভিডিও করে কয়েল বসানো দেখায় কিন্তু ডেটা কেউ দিতে চায় না। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দেব যে কত টান, কি ডেটা আছে, কত নম্বর গেজ তার আছে। এই ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ সব কিছু আস্তে আস্তে বলবো। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এর ডেটাটা, ঠিক আছে? ওখানে পারলে দেখে নেবে। কত নম্বর গেজ আছে, কত টান দিয়েছি, ছোট কয়েলটায় কত টান, বড় কয়েলটায় কত টান, সব ডিসক্রিপশনে দিয়ে দেব। হ্যাঁ, আমাদের কিন্তু এটা হচ্ছে রানিং কয়েল সম্পূর্ণ হয়ে গেছে, বসানো হয়ে গেছে। আজকে পুরো এই ভিডিওতে সম্পূর্ণ একটা করে দেখাবো যে কি করে এ করতে হয়, কত এমএফডি ক্যাপাসিটার লাগে। ম্যাক্সিমাম এতে আমাদের 3-15 হলে হয়ে যায়, 4 দিলেও কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে কি আমাদের এখানে মেন কানেকশান। এই যে ফার্স্ট কয়েলটা আমি সুতো বেঁধেছিলাম, এখান থেকেই আমি ধরছি। এখানে দুটো লুপ উঠেছে, বাঁ হাতেরটা আমি ছেড়ে দেবো। বাঁ হাতেরটা এই চিহ্নিত করে রাখলাম। এই জাস্ট আমি বোঝানোর জন্য এটা বলছি। এবারে আমি এখানে 1 নম্বর স্লিপিং 3 টুকরো কেটে নেবো, কেননা আমার 3টে জয়েন্ট হবে। এই ঢুকিয়ে দিলাম। এই 4টে কয়েলের প্রতি ডান দিকের লুপগুলো জুড়ে দেবো। এখানে কিন্তু ক্রস কানেকশান ঠিকঠাক না করতে পারলে কিন্তু কয়েল আমাদের করা অসম্ভব। এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে।
এই এখানে দুটো কানেকশান, এখান থেকে আমাদের এখানে এসছে আর এই কয়েল থেকে এখানে এসছে, ক্রস কানেকশান। এটা কিন্তু আমি বারবার বলে থাকি। আর এই ভিডিওয় যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও দেখতে কি পয়সা লাগে? ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ব্যাস, আমাদের কিন্তু দুটো লুপ বেরিয়ে এসছে, এই বাঁ হাতে এ কয়েল থেকে ও বাঁ হাতে। এবার এখানে আমাদের লুপগুলো পুড়িয়ে নিতে পারি বা ঝালাই করে নিতে পারি। পোড়াতে গেলে ভালো করে আমাদের পুড়িয়ে নিতে হবে। এটা কিন্তু আমাদের 6 লুপের কানেকশান হবে। পুরো 6 লুপের কানেকশানটা কীভাবে করতে হয় অনেকে জানি না, এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আজকে। অনেকে কী করে, কয়েল করলো লুপটা দেখালো না, আজকে এই ভিডিওতে পুরো সম্পূর্ণ শিখিয়ে দিয়ে যাবে। এই কয়েলগুলো বেঁধে নিলে আমাদের সুবিধা হবে, তারটা বসাতে ছিটিয়ে যাবে না তার। কত সুন্দর ফিনিশিং হয়, শুধু ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। ব্যাস, আমাদের কিন্তু ফাইনালি কত সুন্দরভাবে কয়েল হয়ে গেছে। এখানে আমি একটা জাস্ট গোল একটা নিয়ে নিয়েছি, যাতে না এদিক ওদিক পড়ে যায়, সেই জন্য আমি নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে কি, যে ছোট কয়েলটা, ছোট কয়েল চাপবে, কেননা ওটা হাফ হাফ টান বলতে কি, যে এই বড় কয়েলে বেশি দেওয়া আছে, ছোট কয়েলে কম দেওয়া আছে। এই ছোট কয়েল আর এই ছোট কয়েল, তাহলে ছোট কয়েলের ভেতরে ঢুকে যাবে। এই যে ছোট কয়েলটা গ্যাপ করলাম এক্ষুনি, এর মধ্যে ঢুকে যাবে। এরকম চিবড়াটা বানিয়ে নেবে, আস্তে আস্তে করে বুলিয়ে তারগুলো গ্যাপে বসিয়ে দেবে। যে কি করে করব, এ হবে না, আরে ভাই চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করলে সব কিছু করা যায়। চেষ্টা করতে হয়, একবার হয়নি, দুবার হয়নি, 3বারের মাথায় তো হবে। একবার দুবার ভুল হবে, হতে আস্তে আস্তে হবে। ব্যাস, আমাদের কিন্তু সবসময় এর কানেকশানটা মেন, বারবার বলছি কানেকশানটা মেন। কানেকশান না করলে সম্পূর্ণ মোটরটা হয়তো কয়েল বসিয়ে দিলে যেরকম খুশি, কিন্তু ম্যাগনেট হবে না। কানেকশান ভুল হলে কিচ্ছু হবে না, শুধু ম্যাগনেটটা হবে না, মোটরই ঘুরবে না। তাহলে আমি যে এতক্ষণ ধরে খাটলাম, তাহলে তো আমার তো বেকার। আগে দেখতে হবে যে কার পরে কে আসছে, কোন কয়েলের পরে কোনটা যাচ্ছে, কোন কানেকশানের সাথে কোন কানেকশান জুড়ছে, এগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। নাহলে তো শুধু কয়েল করে দিলাম, হয়ে গেল, এরকমভাবে হলে তো হবে না। ঠিক আছে, কত সুন্দরভাবে এরকম হাত দিয়ে একটু চেপে দিলাম। এইটা আমাদের ফার্স্ট কয়েল, স্টার্টিংয়ের ফার্স্ট কয়েল। এই বেঁধে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, এটা চিহ্ন রাখলাম, কেননা এগুলো আমাদের বিভিন্ন রকম কোয়ালিটির মোটর হয়, আমাদের করতে অভ্যাস হয়ে গেছে, কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, ব্যাস, এইটা আমাদের
আমাদের একটা কয়েল বসে গেছে। এরকমভাবে পরস্পর আমি 3টে কয়েল বসিয়ে সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে রানিং স্টার্টিং কয়েল সব বসে গেছে। এবারে আমাদের মেন কাজ হচ্ছে কানেকশান খুবই ইজিলিভাবে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে কানেকশান করি। অনেকে জানি না 5 লুপ 6 লুপ কীভাবে করে, আলাদা আমরা কি করি রেজিস্টার কিনে এসে সেটাকে আমরা কী করি না ওখানে রেগুলেটর করি না। কেন ওখানে রেগুলেটর করবো? আমরা এই কয়েলের মাধ্যম থেকে রেগুলেটর করি। এবার হচ্ছে কি একটা জিনিস শেখায়, এইটা হচ্ছে কি আমি এখানে সুতো বেঁধেছি, ভালো করে দেখো। এইটা আমি সুতো বেঁধেছি, এটা আমার ফার্স্ট কয়েলের লুপ কোনটা? এইটা বাঁ হাতের, তাহলে এটা ছেড়ে দিলাম। আর এই ডান হাতের লুপ থেকে আমি একটা রেজিস্ট্যান্স করব। এই একটা ডান হাতের লুপ আর এই পরের কয়েলের ওই মাথা থেকে ডান হাতের কানেকশানটা নিয়ে জাস্ট এরকম জড়িয়ে রাখবো। ফার্স্ট কয়েলের পরের কয়েল থেকে কিন্তু আমরা রেগুলেটিং করব। ভুলভাল কানেকশান করলে কিন্তু হবে না। আমি পুরো বুঝিয়ে দিচ্ছি, যেটা না বুঝতে পারবেন কমেন্ট করে অবশ্যই জানাবে, যেটা বুঝতে পারিনি যে কীভাবে কানেকশান করলে অবশ্যই কমেন্ট করবে। ভালো মন্দ খারাপ যা ইচ্ছা কমেন্ট করে জানাবে যে কোনটা কানেকশান বুঝতে পারোনি, অবশ্যই জানাবে। তাহলে ফার্স্ট কয়েল সেকেন্ড কয়েল থেকে এই রেগুলেটিংয়ের তারটা বড় করে রেখে দিয়েছি, ওখান থেকে আমরা 6 লুপ করব। ভিডিওটা না টেনে টুনে দেখতে থাকো সম্পূর্ণ কিভাবে কানেকশানটা করি, তাহলে দেখলে বুঝতে পারবে ভিডিওটা। কি করছো যারা এখন লাইক করো না, লাইক দিয়ে দাও। লাইক করতে টাকা পয়সা কিছুই লাগে না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন রকম মোটরের ভিডিও পাবে, সব রকম ভিডিও দেখাবো। তাহলে কানেকশান এটা রয়েছে এই ডান হাতে, সব ডান হাতেরগুলো শর্টিং করে আমরা কানেকশান জুড়ে দেবো। এগুলো আমরা লুপ নেব না, শুধু একটা নেব। কোনটা? ডান হাতের কানেকশানটা এই সেকেন্ড কয়েলের তারটা, ওটা রেগুলেটিং করার জন্য আগে থেকে ছেড়ে রেখে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এর কত নম্বর টান, কত গেজ, ঠিক আছে, কত এমএমটি ক্যাপাসিটার, সব আমি লিখে রেখে দেবো, পারলে ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এবার হালকা একটু জাস্ট এরকম একটা লাঠি নিয়ে নেবে। লাঠি নিতে পারো, হাত দেবো তো, লাঠি নিলে একটু ফিনিশিং হয় ভালো। ফিনিশিং যত করবে কাজে সুন্দর ভালো লাগে, যে কেউ দেখে কত সুন্দরভাবে কয়েল হয়েছে। এরকম পাতলা করে ফিল্ম পেপার কেটে নেব সেপারেট দেওয়ার জন্য। সেপারেটটা দেওয়া দরকার, কেননা রানিং স্টার্টিং কয়েল এক জায়গায় হয়ে গেলে তো নিকেলটা উঠে, তাহলে কিন্তু আমাদের কয়েল শর্ট হয়ে যাবে।
হিট হলেই শর্ট হবে। এগুলো আমাদের সেফটির জন্য কিন্তু সেপারেট দেওয়া খুবই দরকার। সেপারেটটা এমনভাবে সরু করে কাটবে যেন এই গ্যাপে পুরোপুরি হয়ে যায়। এবার হচ্ছে গিয়ে এখানে যে মেন কাজ, যে আমরা কমন তার যেটা হচ্ছে কি মেন লাইন ফার্স্ট, এর ফার্স্ট রানিংয়ের ফার্স্ট লুপ, স্টার্টিংয়ের ফার্স্ট লুপ, এটাকে অ্যাডজাস্ট করে দেবো। মানে রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের যেটা শর্টিং হয় সেটাকে আমরা কি জুড়বো, সেটাকে আমরা লাল জুড়বো। লাল কি জুড়বো? লাল। এটা কিন্তু 6 লুপ কয়েল হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি সম্পূর্ণ দেখতে যাবে, তাহলে 6 লুপের কানেকশানটা শিখতে পারবে। এবার হচ্ছে গিয়ে আমাদের কালো আর এই ব্রাউন, কালো আর ব্রাউনটা হচ্ছে গিয়ে এই ফার্স্ট কয়েলের সেকেন্ড কয়েল, যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ঘটনাটা, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রেগুলেটিং হয় 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, সেটা কিন্তু ফার্স্ট কয়েলের পরের কয়েল থেকে, ডান হাতের পরের কয়েল থেকে এই জুড়ে দিলাম দুটো তার। এটা আর একটা করা যাবে, আমরা ওইভাবে করলাম না, কেননা যত লুপ করব কয়েলের লংজিভিটি কমে যায়। এবার হচ্ছে গিয়ে বাঁ হাতের আমাদের শেষ লুপটা সাদা দিয়ে দেবো, সাদা, কেননা এটা প্লেন ক্যাপাসিটার বোঝাতে কি, যে সাথে আর কোনো কানেকশান হবে না, শুধু স্রেফ ক্যাপাসিটার ঢুকবে এখানে। যেটা আমাদের কমন লাইন হয়, কমন লাইন কি, যে এটা ক্যাপাসিটার ভায়া যেটা একদম নিউট্রাল থাকে, সেইটা হচ্ছে গিয়ে দুটো তার জুড়ে দেবো, ব্লু আর হলুদ, ঠিক আছে। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা বুঝতে পারিনি, 6 লুপের কানেকশানটা কীভাবে হয় অবশ্যই জানাবে। আরে আমি তো বলার জন্য তো ভিডিওটা করছি, কেন বলবো না, যাতে সবাই শিখুক, সবাই করুক। আরে ভাই আমি শিখেছি, আরও 5টা লোকের শেখাবো, সে আরও 5টা লোকের শেখাবে, এরকম তো পরস্পর একজনের শেখাবে না। আমি শিখলাম আর পৃথিবী কেউ শিখবে না, এরকম কি হয়? হয় না। আরে কেউ কারোর থেকে শিক্ষা নিয়ে যায় না, তাহলে সবার থেকে মূর্খ হতো মাস্টাররা কত ছাত্রকে শিক্ষা দেয়, তাহলে শিক্ষা দিলে কি সে মাস্টারের কি যোগ্যতা কমে যায় না শিক্ষা কমে যায়? তাহলে আমি কিন্তু এখানে স্পট ঝালাই করলাম। স্পট ঝালাইয়ের এটা পদ্ধতিটা কি, এক সাইডে প্লাস, এক সাইডে কার্বন দেওয়া তার, আর এখানে আমাদের হিটারের যে কয়েল হয় না, সেই কয়েল থেকে আমি এই স্পটটা বানিয়েছি, সেটা একটা অন্য ভিডিওতে দেখাবো। এখন যেটা মেন ভিডিও, এটা মূল ভিডিও হচ্ছে 6 লুপের কানেকশান। এবার হচ্ছে কি এইটা লাল, 3 নম্বর টিউব ব্যবহার করি আমরা, ঠিক আছে। এখানে 3 নম্বর টিউব ঢুকবে না, 4 নম্বর টিউব, যেখানে ডবল তার সেখানে হচ্ছে 4 নম্বর টিউব দিতে হবে আমাদের। এখানে ডবল তার, তাহলে আমাদের 4 লুপ, আমাদের 4 নম্বর টিউব ঢোকাতে হবে। যেখানে দুটো তার ঢুকেছে সেখানে এবার হালকা করে আমি পাক দিয়ে দেবো, দিলে তারটা আমার শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এই কত সুন্দরভাবে লুপটা করছি, দেখো সম্পূর্ণ দেখতে পাবে। এবার কত সুন্দর ফিনিশিং করে কয়েলটা বাঁধবে। এবার এখানে একটা হাত সবসময় এই টিপ দিয়ে রেখে দেবে। এবার আমি এখানে 8 নম্বর টিউব একটু ছোটো করে কেটে নিয়েছি, কেননা এই তারটা হিট হতে পারে, তো তাই এটা দিতেও পারো নাও দিতে পারো, কোনো ব্যাপার না, আমি তবু দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমি একটু ভালোভাবে স্ট্যান্ডার্ডভাবে সেফটি করার জন্য। এবার নিয়ে নিলাম সুতোটা একটা পরিমাপ মতো কেটে নিলাম, ছুঁচ একটা বানিয়ে নিয়েছিলাম আগে থেকে, আমাদের যা কাজে লাগে। ছুঁচ এরকমভাবে ছুঁচ করতে হবে, এরকম কোনো ব্যাপার না। 25 নম্বর তার হলেও
বা 26 নম্বর তার হলেও পেঁচিয়ে পেঁচিয়ে সূচ তৈরি করা যায়। ঠিক আছে, এই এখানে একটা টিপ ধরে রাখবে জাস্ট টানটা দেওয়ার জন্য। এই উল্টো দিক থেকে সবসময় ছুঁচ ঢোকাবো। সিলিংয়ের ক্ষেত্রে এইভাবে ছুঁচ ঢোকাবো, টেবিলের ক্ষেত্রে এইভাবে ছুঁচ ঢোকাবো, তাহলে আমাদের কয়েলটা কিন্তু টাইট হবে। এই যে সুতো মারছি, এই কী করছো? এতক্ষণ ধরে ভিডিও দেখছো, একটা লাইক করে দাও। লাইক করতে টাকা পয়সা কিছু লাগে না। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, তাহলে এরকম সব থেকে নতুন নতুন ভিডিও তোমার কাছে আগে পৌঁছাবে। ব্যাস, আমাদের কিন্তু প্রায় শেষের মুখে কয়েলের ফিনিশিং। ব্যাস, আমাদের কিন্তু এটা কিন্তু 6 লুপ। 1 কালো, হলুদ, ব্রাউন, ব্লু, রেড, হোয়াইট, সাদা। ব্যাস, আমাদের কয়েল ফিনিশিং হয়ে গেছে। এবার হচ্ছে কি এখানে ভান্ডিশ দিয়ে দেবো। ভান্ডিশটা কিন্তু আমাদের কয়েলের মেন ইম্পর্টেন্ট জিনিস। ভান্ডিশ না দিলে কিন্তু ভাই কয়েল কিন্তু লাস্টিং করবে না। ভান্ডিশ দেওয়া মানে কয়েলটা অনেক হার্ড হয়, অনেক হার্ড। দেখাচ্ছি আমি কীভাবে ভান্ডিশটা কালারটা হলো, কেন হলো, ভান্ডিশটার কাজ কী। কালার কিন্তু আমাদের গোল্ডেন। এটা বিভিন্ন রকম কোয়ালিটির কালার আসে, লাল আসে, কালো আসে, আবার ডক্টর ভার্নিশ আবার সাদা আসে। এইসব বিষয় পরে, ঠিক আছে। ভার্নিশ করলে এই হবে। নেক্সট ভিডিওতে দেখাবো কয়েল মোটরটা কিভাবে ফিটিং করার নিয়ম।